লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। মিতুল, আমার কোনো কথা শোনো না, বলে তোমাকে বেড রেস্ট নিতে বলেছে। দাঁড়াও তো, তুমি কিচ্ছু হবে না আমার, দেখছো তো। আচ্ছা, কারেন্ট চলে গেল। এমনিতেই সন্ধে হয়ে গেছে, তার মধ্যে এখনো কাউকে চা দেওয়া হয়নি, কে কি খাবে সেটা ঠিক করা হয়নি। সবকিছু তো করতে হবে রে বাবা। তার মধ্যে বেশ হয়েছে, বেশ হয়েছে, আমার কথা না শুনে এরকমই হয়। কি হচ্ছে বলো তো? ব্যস্ত ভারী মিতুল রানী, সাহসতার খুব, সদা গম্ভীর ইন্দ্রজিৎ, কাজেতে দেন ডুব। এমন দুটি ভিন্ন মানুষ একে অন্যের সাথী, তাদের ঘর আলো করে আসছে নতুন অতিথি। বলি, তুই এর জন্য মিতুলকে রেস্ট নিতে? হ্যাঁ দাদা ভাই, মিতুল তুমি মা হতে চলেছো। শোন শোন শোন, এদিকে শোন। এখন থেকে নিজের খেয়াল রাখতে হবে। বেশি দৌড়ঝাঁপ করা যাবে না কিন্তু, ঠিক আছে? আমার দারুণ আনন্দ হচ্ছে। আমি সেকেন্ড বার দাদু হচ্ছি। আমার বয়সটা একটু বেড়ে যাচ্ছে এবার মনে হচ্ছে। রাখছো তোর বয়স, বয়স বেড়ে যাচ্ছে, বয়স বেড়ে যাচ্ছে। আরে পুঁতি পুতলির মুখ দেখার জন্য না আমি রেডি। আর আমার তো বয়স কমছে, আর আমার উৎসাহ না, আমার উৎসাহ আর এনার্জি ডাবল হয়ে যাচ্ছে। পঞ্চা, লেটস ডান্স। ছোট্ট ভূমিকা, তারপরে একটু কথাবার্তা, আর তারপর শেষে তুই এমন করে বলছিস যেন তুই একাই নাচ। এ শোনো, আমি তোর থেকে ভালো নাচি। হ্যাঁ, এই তুই চুপ কর তো, দেখা যাবে শিবানী। ওহো বাবারে বাবা, তোরা চুপ করবি? এত লোকজনের মধ্যে ঝগড়া করছো। আচ্ছা পঞ্চা, এবার একটু চুপ কর। আচ্ছা, আমাদের বাড়ির জামাই সবেধন নীলমণি একমাত্র অ্যাঙ্কার, কিছু বলবে, তার কথাটা শুনি। থ্যাংক ইউ শুভ। সো লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, লাহিড়ী বাড়ির বড় ছেলে অর্থাৎ ইন্দ্রজিৎ লাহিড়ী এবং ওনার স্ত্রী মিতুলের দৌলতে লাহিড়ী বাড়িতে নতুন মেম্বার আসতে চলেছে, আর সেই আনন্দে আজকে আমরা এই পার্টির আয়োজন করেছি বন্ধুগণ। তাহলে এবার হবে গান, সাথে
রণু, দাদু ভাই তুই? দাদু আমি একদম সুস্থ হয়ে গেছি, আমাকে অ্যাসাইলাম থেকে ওরা ফিট সার্টিফিকেট দিয়ে দিয়েছে। তুমি কেমন আছো আমাকে আগে বলো, তোমাদের খুব মিস করেছি আমি। আমি Dad! খবর পেয়েছি যে তুমি সুস্থ হয়ে গেছো। তোমাকে তো এত তাড়াতাড়ি ডিসচার্জ করার কথা নয়, কয়েকদিন পরে করার কথা ছিল। ড্যাড ওরা আমাকে আজকেই ফিট সার্টিফিকেট দিয়ে ডিসচার্জ করে দিয়েছে। আমি তোমাকে সার্টিফিকেটটা দেখাচ্ছি, এই দেখো আমি দাদা ভাই তুই দেখ, আমি একদম সুস্থ হয়ে গেছি, একদম ভালো হয়ে গেছি আমি। ওরা কি তোমাকে আগে ছেড়ে দিল? অ্যাকচুয়ালি আমাকে একটু পরেই ছাড়ার কথা ছিল, বাট আজকে বাড়িতে পার্টি হচ্ছে শুনে আমি ওদের রিকোয়েস্ট করি যে আজকে যদি আমাকে ছেড়ে দেয় তো, আর ওরা লাকিলি রাজি হয়ে গেল। বাই দ্য ওয়ে মিতুল, আমি তোমাদের খবরটা পেয়ে কিন্তু খুব খুশি। আই এম রিয়েলি হ্যাপি ফর বোথ অফ ইউ। আর আমি বাড়িতে ফিরে আসাতে তোমরা খুশি হয়েছো তো? মানে হ্যাঁ রণু দাদা, আমরা খুব খুশি হয়েছি। যে আসতে চলেছে তার সবার আশীর্বাদের খুব প্রয়োজন। তুমি এই শুভ দিনে এসেছো, খুব ভালো হয়েছে। তুমিও তাকে আশীর্বাদ করো, কেমন সে যেন ভালো থাকে, সুস্থ থাকে। নিশ্চয় মিতুল, তোমার বেবি খুব সুস্থ আর খুব ভালো থাকবে। যাক, তুই চলে এসেছিস, এবারে মনে হচ্ছে ফুল ফ্যামিলি। থ্যাংক ইউ সো মাচ দাদা ভাই। দেখ ইন্দ্র, ওকে অতটা ভরসা করিস না, কিছু মনে করিস না জানো। তুই যা করেছিস তারপর আমি তোকে এতটা ভরসা করতে পারছি না। আমি অতীতটা অত সহজে ভুলে যাই না। বাবা আর রাগ করে থাকবেন না। দেখুন যা হওয়ার তো হয়ে গেছে, ভোলে বাবার কৃপায় আমরা তো ভালোই আছি বলুন। আর একবার যখন ভালো সময় এসে গেছে তখন আর পিছন ফিরে তাকানোর দরকার কি? খোকা, আমি মিতুলের সঙ্গে একমত। ও যখন বলছে নিশ্চয়ই ভেবেই বলছে কি? হ্যাঁ দাদু, এখন তো রণদাদাকে গ্রহণ করে নিতে আর কোনো সমস্যা নেই। ও তো আর কিছু করেও নি, বরং এখন রণদাদাকে কাজকর্মে ব্যস্ত রাখলেই ভালো, তাই না? দারুণ আইডিয়া খোকা, আইডিয়াটা বেশ, সকলে যখন বলছে তখন তাই হোক। বাবা, আমি যে বিজনেসের এক্সটেনশন নিয়ে ভাবছিলাম সেটা তো ইনিশিয়াল স্টেজেই আছে, তো সেটাতে যদি আমরা রণকে ইনভলভ করি কেমন হয়? তোর যেটা ভালো মনে হয় তুই সেটাই করিস। এই তো মিল গেয়া, রনকো পারমিশন মিল গেয়া। আচ্ছা আমি বলছি কি, মানে একজন অ্যাঙ্কার কি এরকম অ্যাঙ্কারিং করার সময় বা গান গাওয়ার সময় যদি মাঝে মাঝে ব্রেক দেওয়া হয় তাহলে সেটা কি ঠিক হয়? শুভ, বাড়াবাড়ি করিস না। দাদা ভাই, দিস ইজ আ ভেরি স্মল গিফট ফ্রম মাই সাইড। এই কেকটা তোর আর মিতুলের জন্য। না না মেজদা ভাই, এটা কিন্তু তুই ভুল বললি। এটা যে আসছে তার জন্য, আপাতত ওরা দুজন পাচ্ছে। এক্স্যাক্টলি, ধর। আচ্ছা 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 আচ্ছা, তাহলে প্রতিবারের মতো এবারেও কাপল ডান্স পারফরমেন্স থাকছে। অর্কদা এবং কলি চলে কোলে দিদি, অর্ক দাদা তোমরা যাও যাও কোলে দিদি। আমাদের জামাই রাজা।
থ্যাংক ইউ। এইবার আমার একটা অ্যানাউন্সমেন্ট আছে। আরে বলছি তুই তো হাঁপাচ্ছিস, আমাকে বলতে দে। আরে কি বলছিস? কি বলছিস? এই লাহিড়ী বাড়ির অ্যাঙ্কারিংটা আমি না করলে পাবলিক নেবে তোর মনে হয়? না না, তাই হাঁপাতে হাঁপাতে হলেও আমাকে এই কাজটা করতে হবে। তো যাই হোক বন্ধুগণ, এইবার আমাদের পার্টির মুখ্য আকর্ষণ, ঘুরছিস কেন, শুনে দাঁড়া, ফ্লোরে আসতে চলেছে হবু বাবা এবং মা ইন্দ্র অ্যান্ড মিতুল। হাততালি। তাহলে এবার নাচবো সবাই মিলে। এইসব আনন্দ এবার শেষ হবে, আর শুরু হবে কান্না। সন্তানদের নিয়ে সুখে সংসার করবে ভাবছো তো ইন্দ্রজিৎ লাহিড়ী? তোমার এই ভাবনাকে আমি গলা টিপে মারব। তোমার সাপোর্টগুলোকে শেষ করে, তোমায় দুর্বল করে, সর্বশান্ত করে অনেক চেষ্টা করেছি আমি, কিন্তু আর না। এবার আমি মোক্ষম আঘাত করবো, আর সেটা তোমার উপর। দারুণ দারুণ খোকা, দারুণ। আরে ইন্দ্রমিতুলের সঙ্গে সঙ্গে না তুইও ডান্সার হয়ে গেলি খোকা। সবার সামনে সব কি কথা? কি কথা খারাপ কি বলে? অ্যাটেনশন অ্যাটেনশন অ্যাটেনশন, আমার একটা কথা বলার আছে। না 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 না, কিচ্ছু বলার নেই। তুমি আর কলিশন আসবে না। এই কি যে তুমি বলো না, আমি একটা প্ল্যান করেছি। কি প্ল্যান? কালকে কি? কি আবার কিছুই তো না। আরে কালকে সানডে। ও ছুটি। তো কালকে কর্মবীর ইন্দ্রজিৎ লাহিড়ীর ছুটি। এই আনন্দে আমরা সেলিব্রেট করতে সবাই মিলে একসাথে পিকনিকে যাব। থ্যাংক ইউ অর্ক, এতে আমার প্ল্যানটা এক্সিকিউট করা আরো অনেক ইজি হয়ে গেল। ব্যাস
কালই হবে ইন্দ্রজিৎ লাহিড়ীর শেষ দিন। শোনো, তোমাকে একটা খুব ইম্পর্ট্যান্ট ইনফরমেশন দিচ্ছি, ওকে? খুব ভালো করে শোনো। কালকে ইন্দ্রজিৎ লাহিড়ী ওর পুরো ফ্যামিলিকে নিয়ে হাসনাখাড়ির জঙ্গলে পিকনিক করতে যাচ্ছে। এই অপরচুনিটিটাকে কাজে লাগিয়ে ওর গাড়িটাকে... এক মিনিট স্যার, এক মিনিট। বলছি হাসনাখাড়ির জঙ্গলে ফ্যামিলির কারা কারা আসছে পিকনিক করতে? আরে বাবা, কারা কারা যাচ্ছে, কখন যাচ্ছে সেগুলো জানো, তোমার লাভটা কি? না মানে স্যার, আমি বলতে চাইছি যে আপনি কি আসছেন? স্যার আপনি কিন্তু আসবেন না। আমি গেলে কি হবে? হাসনাখাড়িতে খুব কুমিরের উপদ্রব হয়েছে আজকাল। খবরে দেখেননি, 2 দিন আগে একটা লোক জলে স্নান করতে নেমে কুমির টেনে নিয়ে গেছে। কুমির? থ্যাংক ইউ সো মাচ এত ভালো একটা ইনফরমেশন আমাকে দেওয়ার জন্য, থ্যাংক ইউ। আমি যদি ইন্দ্রজিৎ লাহিড়ীকে গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়ে মারতে চাই তাহলে ব্যাপারটা খুব রিস্কি হয়ে যায়, কারণ সেক্ষেত্রে অনেকগুলো প্রমাণ মেটানোর একটা ব্যাপার থাকে। তাও যদি আগুনে পুড়ে মরে তাহলে একটা কথা আছে, কিন্তু সেক্ষেত্রেও ব্যাপারটা একটু রিস্কি। তার চেয়ে বরং ইন্দ্রজিৎ লাহিড়ী যদি কুমিরের পেটে গিয়ে মরে তাহলে কিন্তু ব্যাপারটা একদম জমে যাবে, দারুণ একটা ইনোভেটিভ ব্যাপার হবে তাহলে। আর খবরে দেখাবে যে এই মুহূর্তের বিশেষ সংবাদ, বিজনেস টাইকুন ইন্দ্রজিৎ লাহিড়ী কুমিরের পেটে গিয়ে তার প্রাণ ত্যাগ করেন। কিন্তু এখানে ব্যাপারটা হলো, ইন্দ্রজিৎ লাহিড়ী কুমিরের পেটে গেল কি করে, নাকি ইন্দ্রজিৎ লাহিড়ীকে কুমিরের পেটে কে পাঠালো? কে পাঠালো ইন্দ্রজিৎ লাহিড়ীকে কুমিরের পেটে? গ্রেট আইডিয়া রনো, গ্রেট আইডিয়া। শুভ, বলছি খেলাধুলার জিনিসপত্রগুলো নিয়েছিস তো সব? নিজে কিছু কাজ করবে না, শুধু একে তাকে অর্ডার করবে। নিয়েছি। আচ্ছা বাবা, হয়েছে, এবার কিন্তু আমাদের বেরোতে হবে। শুভ শোন, এই বলছি যে তোর গিটারটা নিয়েছিস তো? আরে গার্লফ্রেন্ড আমার সাথে। এই মিতুল, হ্যাঁ ইন্দ্র কোথায় গেল বলো তো? আমিও জানি না পিসিমণি, সবাই চলে এসেছি, কোথায় গেল? এই তো আমি চলে এসেছি। বলছি কি দাদু, তোমরা এগিয়ে যাও, আমি একটু পরে জয়েন করছি। কেন পরে জয়েন করবে মানে এটা কি? ওরে বাবা, এক যাত্রায় পৃথক ফল হতে নেই, এই প্রবাদটা শুনিসনি? তুমি আমাদের সঙ্গেই যাবে কি মিতুল, বলো? আরে যেতে পারলে তো চলে যেতাম, অফিসে দরকারি মিটিং পড়ে গেছে। আমাদের বিদেশের ক্লায়েন্ট আজকে মিটিংয়ে বসতে চাইছেন। দেখ, আমি অনলাইন মিটিংটা সেরেই চলে যাব। আরে বাবা, সব যদি অনলাইনেই সারবি তো চল না, গাড়িতে বসে বসে অনলাইন করে নিবি, চল। দাদু, ওইভাবে হয় না। তাহলে মিটিংটাকে সেরেই নাও না, তারপর আমরা সবাই মিলে যাব, কি আছে? তোমরা এখনই বেরিয়ে পড়ো, আর লেট করো না, আমি দাদা ভাইয়ের হয়ে মিটিংটা সামলে নেব। কিরে, তুই বেরোবি না? চল না রে দাদা ভাই, আমি যাব না। সে কি, তুই যাবি না কেন? মির্জা ভাই, আমরা তোর কোনো কথা শুনবো না, তোকে যেতেই হবে, চল। আর কোনো কথা না রনো, তুই আমাদের সঙ্গেই যাবি, চল। আই এম রিয়েলি সরি দাদু, কিন্তু আমার না এখন এই আনন্দ গ্যাদারিং এগুলো আর এখন ভালো লাগে না। কেন? তুই তো ঘুরতে যেতে, পার্টি করতে ভালোবাসতিস। এখন আর এসব ভালো লাগে না, এখন একটু একা নিজের মতন থাকতে চাই। দেখ, আমি তোর অনলাইন মিটিংটা সামলে দেব, বাট ডেফিনেটলি তুই যদি পারমিশন দিস তাহলে। না 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 না, কোনো অনলাইন মিটিং তোকে সামলাতে হবে না। তো কি বলতে কি বলবি তার ঠিক নেই, তোর আর একটা ঝামেলা হবে। আচ্ছা, এক কাজ কর ইন্দ্র, তুই মিটিংটা ছেড়ে নে, তো আমরা একসঙ্গে যাবো। না বাবা, আমিও তোমাদের সাথে এখনই যাব। রণ যখন একটা মিটিং করতে চাইছে, আমি ওকে সুযোগটা দিতে চাই। রণ, পারবি তো? দাদা ভাই, তুই এত কিছুর পরেও আমার উপর বিশ্বাস করছিস, এই মিটিংটা আমাকে সামলাতে দিচ্ছিস। থ্যাংক ইউ সো মাচ। আমি নিশ্চয়ই পারবো। আমি তোর মুখ রাখবো, তুই দেখে নিস, আমি তোর মুখ রাখবো।
দেখ আমি তোকে বিষয়টা একটু সাম আপ করে দিই, কারণ তুই এই ধরনের মিটিং তো করিস নি আগে, তো একটু বুঝিয়ে দিলে তোর পক্ষে সুবিধা হয়ে যাবে। ওকে, ব্যাস তাহলে তো হয়ে গেল। তাহলে চলো ব্যাক টু পিকনিক মুড। চলো পিকনিক। ভোলে বাবা, সত্যিই কি মানুষ এতটা ভালো হয়ে যায়, এত তাড়াতাড়ি বদলে যায়? যাকগে, ভালোই হলো। আমাদের ভরসার মান রেখো রানু দাদা। মিতুল, হ্যাঁ তুমি এবার কি ভাবতে বসলে? চলো চলো। তাহলে বুঝেছিস? একদম। আচ্ছা বেশ, তাহলে আমি আসছি, কোনো প্রবলেম হলে আমাকে কল করিস। হ্যাঁ আর বাবা তুই এসব নিয়ে আর টেনশন করিস না, তুই গিয়ে পিকনিকটা ভালো করে এনজয় কর। যা। ওকে বাই। বাই। সব ব্যবস্থা হয়ে গেছে তো? ওকে, আমি একদম ঠিক সময় পৌঁছে যাব। এই অপরচুনিটিটা কিন্তু মিস করলে চলবে না। দিস ইজ আওয়ার অনলি চান্স। ইন্দ্রজিৎ লাহিড়িকে এবার মরতে হবে।